মালদ্বীপের মৌজু সরকার কিছুদিন আগে ইন্ডিয়ান আউট ক্যাম্পেইন চালায় এবং সেখানে সরকার গঠন করে মৌজু সরকার। দেখো তার সম্পর্ক চায়নার সাথে প্রচন্ড ভালো ছিল, তাই দেখবা তাদের পানীয় জল ভারত থেকে না নিয়ে চায়না থেকে নেওয়া হয়েছিল। 1500 টন পানীয় জল নেওয়া হয়েছিল। আজ এমন কি ঘটেছে, সে মালদ্বীপ ভারতের সাথে ভালো সম্পর্ক করার জন্য উঠে পড়ে লেগেছে। তো চলো এই ভিডিওর মাধ্যমে আমরা মালদ্বীপ সম্পর্কে ভালো করে ধারণা অর্জন করব এবং পুরো বিষয়ে আমি ক্লিয়ারিটি করব কি কোন কোন প্রশ্ন এখান থেকে এসে থাকে এবং কোন ইস্যু রয়েছে তার জন্য ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তো চলো এক এক করে আমরা জানি। মালদ্বীপের যদি আমি কথা বলি, মালদ্বীপ অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দেশ রয়েছে। দ্বীপ কেন? যার চারদিকে জল থাকার মাঝখানে স্থল থাকে তাদেরকে আমরা দ্বীপ বলে থাকি। এই দেশটি টুরিস্ট প্লেসের জন্য বিখ্যাত রয়েছে, আর এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশও রয়েছে। আর এই দেশটি সার্কের সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিনাল কর্পোরেশন যে সংগঠন রয়েছে এশিয়ার মধ্যে, সেই সংগঠনেও আসে। এই সংগঠনে 8টি দেশ রয়েছে, যেরকম মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। দেখো আমি পুরো ক্লিয়ার করে দিলাম কি কিরকম দেশ রয়েছে, কোথায় কি রয়েছে, এটা আশা করি ক্লিয়ার হলো। দেখো প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়েছিল। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে যায় ঘোরার জন্য এবং সেখানে কিছু ছবি তোলে এবং কিছু ভিডিও তোলে এবং টুইটারে পোস্ট করে, যেটা বর্তমানে যদি নাম দেখো সেটার নাম এখন এক্স হয়ে গেছে। সেখানে পোস্ট করার পর মালদ্বীপের মৌজু সরকারের 3 নেতা মারিয়াম, মালসা আর হাসান সেই টুইটের নিচে অনেক বাজে কমেন্ট করে। ওরা বলে নাকি ভারতের রুমগুলো যেগুলো রয়েছে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়, যেটাতে ইঁদুরও থাকার যোগ্য না, এরকম কমেন্ট করে ভারতের প্রধানমন্ত্রীর টুইটের নিচে। যখন এই খবরটা পুরো দেশের মধ্যে ছড়ায়, যেহেতু ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছিল, সেহেতু ভারতের প্রত্যেকটা নাগরিক চেয়েছিল মালদ্বীপের একটা সত্যি সলিউশন হোক। তাই দেখবা বড় বড় সেলিব্রিটি গুলো মালদ্বীপ বয়কট বলে এক মুহিম চালায়, যেটা আর যদি আমি কয়েকজনের যদি নাম নিই, অজয় দেবগন, সালমান খান, তারপরে দেখবা ঋত্বিক রোশন, বড় বড় সেলিব্রিটি গুলো। এবং এই যখন মালদ্বীপ বয়কট বলে মুহিম চালানো হয়, তখন ভারতের যতগুলো টুরিস্ট মালদ্বীপে যেত, তারা প্রত্যেকে নিজের নিজের টিকিট গুলো, যাদের সেই সময় টিকিট ছিল, তারা ক্যান্সেল করতে থাকে। এবং অনেক বড় বড় এজেন্সি গুলো, যেরকম ইজি মাই ট্রিপ বলে ফ্লাইট যে ভারত থেকে মালদ্বীপে যায়, তারা নিজের ফ্লাইটই অফ করে দেয় কি কোনো ফ্লাইট ভারত থেকে মালদ্বীপ যাবে না। যে সময় ভারতের টুরিস্ট গুলো মালদ্বীপে 1 নম্বর থাকতো, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টুরিস্ট ভারত থেকে মালদ্বীপে যেত, এই ক্যাম্পেইন চালানোর ফলে আস্তে আস্তে করে কমতে থাকে। যখন এইসব খবর মৌজু সরকার জানতে পারে, তখন মৌজু সরকার দুঃখ প্রকাশ করে, টুইটারে পোস্ট করে এবং তার 3 নেতাকে সাসপেন্ড করে দেয়। বাট কথাটা অনেক দূর এগিয়ে গেছিল, যেহেতু ভারতের প্রধানমন্ত্রীকে যেহেতু অপমান করা হয়েছিল, সেহেতু ভারতের লোক পুরোপুরি ভাবে এখন পর্যন্ত মালদ্বীপে ঘোরার জন্য খুব কম পরিমাণে লোক যেয়ে থাকে। এটাই মেন কন্ডিশন ছিল। মালদ্বীপ যত অ্যাটিটিউড দেখাচ্ছিল আগে, প্রচন্ড ভাবে ভারতের সাথে সম্পর্ক, সমস্ত রকমের সম্পর্ক ভেঙে দিয়েছিল, চায়নার সাথে সম্পর্ক ভালো করেছিল। আর আস্তে আস্তে মৌজু সরকার এটা বুঝতে পেরে যায় কি যদি ভারতের এই যে টুরিস্টের যে একটা পাওয়ার রয়েছে, যদি মালদ্বীপে না যায়, তাদের জিডিপি আস্তে আস্তে করে একেবারে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই দেখবা ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগেই 9 তারিখ সম্ভবত, সেই সময় আমি বাড়িতে ছিলাম না, তো আমি ভিডিও ক্রিয়েট করতে পারি নাই। তো দেখো যে সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক করার জন্য, ভারতের লোককে এটা বোঝানোর জন্য কি না ভারতীয়দের এখনো আমরা সম্পর্ক ভালো করার চেষ্টা, তাই মালদ্বীপের মৌজু সরকার ভারতকে দেখাতে চাইছে কি না চলো ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো রাখতে চাইছি। এতদিনে বুঝতে পারলো জিডিপি নষ্ট হয়ে যাওয়ার পর পুরোপুরি ভারতের যে টুরিস্টের একটা অনেক বড় অংশ সেখানে যেত ঘুরতে, এবং যখন বন্ধ করে তারপরে ও বুঝতে পারে কি না আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সেই জন্য দেখবা ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছে। এই 9 তারিখের যদি কথা বলি, তো ভারতের বিদেশ মন্ত্রীর সাথে এক চুক্তির সীমাবদ্ধ হয়েছে কি 28টা যে
দ্বীপ রয়েছে তাদের ফ্রেশ ওয়াটার প্রোভাইড করবে ভারতীয়রা। এর আগের যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল এবং এখান ভারত বেশিরভাগ ক্ষেত্রে জল যে পানীয় জলগুলো থাকতো ভারত থেকেই কিন্তু ওখানে যেত। বাট মোদি সরকার আসার পর থেকে একটু চাইনার দিকে বেশি ঝোঁক থাকার কন্ডিশনের জন্য ভারতের সাথে সম্পর্ক ভাঙে এবং এগুলো ঘটনা হয়। এবং তারপরে যখন তাদের জিডিপি একেবারে নড়চড় অবস্থা, তখন ভারতের সাথে সম্পর্ক করার ওর মাথায় আসে। তো এটাই মেন কন্ডিশন ছিল পুরো মালদ্বীপের। তো দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও, ভারতের জনসংখ্যা বিশ্বের মধ্যে টপে রয়েছে এবং ভারতের সাথে কেউ বা শত্রুতা ভাব দেখাচ্ছে। ভারতীয় লোকদের মধ্যে একটা জিনিস সবচেয়ে কমন রয়েছে, মানে দেশ প্রেম প্রচন্ড রয়েছে। হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, যা বলো, নিজের দেশের সমস্যা ওরা নিজেই লড়বে। বাট অন্য দেশ যদি এন্ট্রি করে তখন কিন্তু এরা কেউই সহ্য করে না। এটাই ছিল মেন কন্ডিশন। দেখো মোদি সরকার কয়েক মাস হয়েছে, 6 থেকে 7 মাস হয়েছে, একেবারেই ভাবো কিভাবে মানে বলতে পারো চাইনার সাথে সম্পর্ক ভেঙে ভারতের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো তোমরা কমেন্টে জানাবা কিরকম লাগলো ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।